আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যে কোনো পরিস্থিতিতেই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ যদি ভিডিওটি ক্লিক করে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাতে আপনার চ্যানেলেরও সমস্যা হবে না, আমার চ্যানেলেরও সমস্যা হবে না। তো দেখেন আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছিলাম, নিয়ে আমি এখানে 3 টুকরা করে নিয়েছি। যেহেতু আমরা 3জন মানুষ তাই ডিমটা আমরা 3 টুকরা করে নিয়েছি। তো এখন আমি এই বাকি যে তেলটা আছে এই তেলের ভিতরে আমি আর একটু তেল অ্যাড করে দিব। আর হ্যাঁ, আমি আজকে হাতে বেটে রান্না করব, মশলা ব্লেন্ডারে ফুরিয়ে গেছে। তো এখানে আর একটু তেল অ্যাড করে দিলাম। এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিব। একটু ব্রাউন কালার মতো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সেই পেঁয়াজ, রসুন আর মরিচ আমি বেটে নিয়েছি, আর এখানে লবণও দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। মশলাটা না কষানো হলে কিন্তু একদমই ভালো হবে না খেতে। তো এখানে আমি এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে দিব। দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কষানোর ভিতরেই কিন্তু তরকারিটা স্বাদ হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব রকম উপকরণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। যদি ভিডিওটি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে এই ছোট বোনটার পাশে থাকবেন। তো এখানে আমি বেগুন আর আলু নিয়েছি, গ্রাম্য তরকারি রান্না করব আজকে। তো এখানে আমার এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু বেগুনগুলো আমি উঠিয়ে দিব। তো আমি এখানে উঠিয়ে দিব। তো একটা কথা বলতে চাই, আমরা তো সবাই একে অপরকে যদি সাপোর্ট না করি আমরা তো সাকসেস হতে পারবো না, তাই না? তো আমি প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি এই কথাটাই বলি। আমরা যদি আপনি যদি আমার ভিডিও না দেখেন, আমি যদি আপনার ভিডিও না দেখি, তাহলে তো আমাদের ওয়াচ টাইম পূরণ হবে না 1 বছরের ভিতরে, তাই না? তো আমরা আসেন একে অপরকে সাপোর্ট করি। তাই তো আমি একটু কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে। দেখেন কেমন হয়েছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব তরকারিটা, যেহেতু এখানে আলু আছে। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, দিয়ে আমি একটু কষিয়ে নিব। না হলে একদমই ভালো হবে না খেতে। আর যেহেতু এখানে বেগুন আছে তো একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এই তো এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি এক ঝোলটা কিন্তু একদমই শুকাবো না, না হলে আমার বেগুনগুলো সব ভেঙে ভেঙে যাবে। তো এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দিব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। পানি দিয়ে দেওয়ার পরে আমি ডিমগুলোকে দিয়ে দিব। একটু ঝোল ঝোল করে রান্না করব আজকে। তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আর ডিম ভাজি করে এভাবে রান্না করলে অনেক অনেক ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে এসে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে এখন একটু ঢাকা দিলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এই তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এই তো আমি ঢাকা তুলে দেখাচ্ছি আপনাদের। দেখেন তরকারিটা আর অনেক অনেক মজা হয়েছিল তরকারিটা খেতে। প্লিজ একটা লাইক দিয়েন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তো আজকে দুপুরের খাবার এই তো, আমার ফোনের ক্যামেরায় জায়গা ছিল না, তো অন্য ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম। তো এই তো আমার তরকারি রেডি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।